সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বিন্দাস আছি। সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সেরে কিন্তু মার বাড়িতে চলে এসেছি। এখন বাজে 10টা 11টা বাজে। তো যাই হোক 2 মিনিট মতন বাকি, ধরতে গেলে 11টাই বাজে। আমি এসেই আর কি এই যে পুজো দিলাম, লক্ষ্মী ঠাকুরকে স্নান করালাম, দুধ গঙ্গা জল তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে আর সিংহাসনে তুললাম। আর হলো পুজো দেবো, বাবাকে বললাম একটু সন্দেশ এনে দিতে। তো সন্দেশ দিয়ে একটুখানি ভোগ লাগাবো, মানে সন্দেশ দেবো আর কি প্রসাদে। ঠিক আছে, কারণ এখনও পূর্ণিমা ছাড়িনি, কটার সময় পূর্ণিমা ছেপে তাও জানি না, মনে হয় 12টার মধ্যে মনে হয় পূর্ণিমা ছেড়ে দেবে। তাই ভাবলাম একটু সন্দেশ দিয়ে একটু ঠাকুরকে দিই। আর এদিকে খিচুড়ি মিচুড়ি কালকে কিছু কিছু বেঁচে গেছে, সকালবেলা বললাম সবাইকে ওইটাই খেয়ে নিতে। তারপর পুজো দিয়ে আমি রান্না বসাবো, মেয়েকেও একটু দুধ খাই নেবো। দুধটা নিয়ে এসে আগে জ্বালিয়ে নিয়েছি, কাঁচা দুধ ঠাকুরের জন্য রেখে দুধটা জ্বালিয়ে তারপরে ঠাকুর পুজো দিলাম, মানে স্নান করালাম। এখন পুজোটা দেবো, বাবার অপেক্ষায় রয়েছি বসে। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বাজার কি করেছে না করেছে, কি রান্না হবে সেটাও ঠিক করে নিয়েছি। ঠিক আছে, মিক্সি নিয়ে এসেছি বাড়ির থেকে, কারণ এই শিল বাটায় বাটা আমার সম্ভব না, কারণ এখন বাটি না তো, ওই জন্য ভীষণ অসুবিধা হয়। সব কিছু বেটে ফেলতে পারবো, লঙ্কা বাটতে পারবো না, লঙ্কা বাটলে পুরো হাত পুরো জ্বলে পুড়ে যায়, মানে হাত নিয়ে নড়তে পারি না পরে, বুঝলে তো, এই কারণেই বাজি ফাটানো শুরু করে দিয়েছে। আসার পরে কি যে ভালোবাসে বাজি ফাটাতে, কি আর বলবো। এই যে কাতলা মাছ, কাতলা মাছের তেল, এই তো হচ্ছে বাজার। আর ওদিকে নিয়ে এসছে আলু টমেটো বরবটি, আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব, আর বরবটি দিয়ে মাছের তেলটা রান্না করব, আর ভাত করব, এই তো। ঠিক আছে, এদিকে এই যে মাকে দেখো, দেখাচ্ছি তোমাদের সামনে দিন, নাহলে আমার ফোনে ফোকাস নাই তো। এই যে মাকে স্নান করিয়ে সিংহাসনে তুললাম। ঠিক আছে, সিংহাসনে তুলে আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছি। পুরো সিংহাসন পরিষ্কার করা আপাতত হয়ে গেছে, স্নান টান করে দিয়ে সব মুছে টুছে পরিষ্কার। আর এদিকে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, শুধু ব্রাহ্মণের প্রসাদটা রয়েছে, পরে হয়তো দিয়ে আসবে। আর কিছু খিচুড়ি প্রসাদ, দুটো লুচি, একটু কি রয়েছে, যাই হোক এর মধ্যে মনে রয়েছে নাড়ু, মোয়া, খই মুরগি, এই তো। আর এর মধ্যে আছে কি পায়েস, আর এর মধ্যে রয়েছে যে কিছুটা খিচুড়ি আর দুটো লুচি, এই তো রয়েছে। সকালবেলা সবাই এই খেয়ে নিক, তারপর আস্তে ধীরে সুস্থে রান্না করব। ওদের বাড়িতে যাওয়ার আছে, কেন ওনাদের বাড়িতে মেলা হচ্ছে, অনেক দিন থাকবে নাকি মেলা, কিন্তু বড়মাসা আজকে যেহেতু কাজ ছুটি রয়েছে, বাড়িতেই রয়েছে, ওই জন্য ভাবছি আজকে বিকেলবেলায় ঘুরে আসি গা। ভাগ্নির সাথে অনেকদিন দেখা হয় না, সে এসেছিলো বাড়িতে ঠিকই, কিন্তু মানে ভাগ্নির বাড়িতে যাওয়া হয় না, ওনাদের বাড়িতে। ঠিক আছে, ওই জন্য ভাবছি আজকে যাবো এই বেলা, গিয়ে সবাই মিলে একসাথে মানে মেলা ঘুরে তারপর বাড়ি চলে আসবো। যাবো হয়তো বাইকে করেই, বাইকটা ধুতে দেবে, বাইকটার অবস্থা একদম মানে কি বলবো, জল দিয়ে ধুয়েছে যতই নোংরা হয়ে গেছে, ভালোই ধুলো পড়ে গেছে আর কি। তো বললাম দোকানে ওয়াশ করে নিতে, দোকানে তো ওয়াশ করতে দিই না, বাড়িতেই শ্যাম্পু দিয়ে ভালো করে ওর বাবা ধুয়ে দেয়, বর মশাই তার শ্বশুর বাবা সবাই মিলে ধুয়ে দেয়, কিন্তু এবারে ওয়াশ করতে দেবে। দেখি সকালে বললাম খেয়ে দিয়ে যেতে, বাবা আর মেয়ে আসলেই খাওয়া দাওয়াটা করে নিই, আমি ওদেরকে পুজোটা দিয়ে নিই, তারপরে ওয়াশ করতে যাক, আমি এদিকে রান্না চাপাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। চলো পরে আসছি। তো এরপরে এই যে খেলাধুলা করছে, আমার ওদিকে কিন্তু রান্না আমি কিন্তু বসিয়েই দিয়েছি, রান্না ওদিকে হচ্ছে। আর এদিকে এই যে পাশের বাড়ি পুচকাটা এসছে, দুজন মিলে এখন খেলা করছে। ওই দেখো মারপিট, মারপিট বলতে এটাও একটা খেলা আর কি। তো বোকা দিলাম, দুজনে লেগে যাবে কখন ঠিক নেই, খেলতে খেলতেই ব্যথা লেগে যাবে। তারপরে এই যে দেখো বেলুন দিয়ে মারবে বলে, তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, ও বলছিল পিটি দেবে, ও দেখাচ্ছে বেলুন দিয়ে পিটি দেবে। তো বাবা ওটাই দেখে হাসাহাসি করছে। চলো এবার রান্না দেখায়, কী রান্না হচ্ছে না হচ্ছে। তোমাদের তো বলে দিলাম যে কী কী রান্না হবে না হবে। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট, এদিকে এখন তরকারিটা আর কি করছি, আর টমেটো দিয়ে করব। আর এদিকে কিন্তু এই যে মাছের তেল বরবটি দিয়ে আমার ভাজা কমপ্লিট।
আর হলো শুধু তরকারিটা নামালেই হয়ে যায়। এই তো তরকারি নামিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। পরে গিয়ে ভাবলাম যে যা তোমাদের সাথে রান্না তো শেয়ার করলাম না, তাই শেয়ার করতে আসলাম। বাবা তো আর মা তো শাশুড়িমা কাজে গেছিলো, সেখান থেকে যে সব দিয়ে একটা ঘেঁটে তরকারি, মাছের ঝোল আর ভাত এগুলো নিয়ে এসেছিলো। তাই আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বোনের বাড়ি যাওয়ার জন্য আর কি রওনা হবো। ভালো কেমন খেতে? ওই আরেকজন আসছে, আসো 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 আসো। দেখো এটা কে এটা কে এটা কে এটা কে বলাদি সরবে হচ্ছে না? হ্যাঁ দিদি চিন্তা আছে, বন্ধ করো। এই মাত্র বোনের বাড়ি ঢুকলাম, এই মাত্র না খানিকক্ষণ হয়েছে, সময় কাটালাম, একটু গল্প করলাম। এই কি 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 বাড়ি গিয়ে কি ভাগ্নি ওই যে এটা মুখে দেয় না, আর পাপাকে দে, বাবাকে দিয়ে দাও। ছিছি কই কই দিদি কই তোমার? বুঝছে এটা দিদি, এটা দিদি। হ্যাঁ যাবো, বোনকে বললাম তো রেডি হতে। সব ভাঙচুর হয়ে গেল। কি খুশি বদ দিদি। দুজনে মিলে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, ওটা দাও। এই ঝামেলা করিস না। কাকা কি বকা দেবা? দুজনেই তো বোঝে না। আরে আয়নাটা দেখো, ফেভিকুইক দিচ্ছি তাও কিন্তু থাকছে না কেন? ফেভিকুইক দিচ্ছি তাও থাকছে না। বোনের বাড়ি এসেছি তো, বোনের বাড়ির ঠাকুরের সিংহাসনটা দেখো কত সুন্দর, তাই বললাম তোমাদেরও দেখায়। দেখাই যাচ্ছে না জানো তো, সাদার মধ্যে সাদা হয়ে গেছে তো দেখা যাচ্ছে না। ক্যামেরাতে ক্যাপচার হতো না, সবই সাদা 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 লাগছে। হ্যাঁ একদম ছোট ছোট দেখা যাচ্ছে হালকার মধ্যে। ওই যে গোপু সোনা, গোপু সোনা বসে রয়েছে, আর ওই যে মা লক্ষ্মী, আমার শিব বাবা। ভালো লাগছে আসনটা বোনের বাড়ির। এসে দেখেছিলাম, ঠিক করে ঢোকা হয় না তো, আজকে ভাবলাম তাই নিজেরাও দেখলাম, একটু নমস্কার দিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। ওদের লক্ষ্মী পুজো এরকমভাবে হয়, যে পাশে সব জায়গায় এক এক রকম এক এক নিয়ম আর কি। রেডি হচ্ছে তো, বোনের যাও যাবে, শিবানীও যাবে, সবাই মিলে যাব। 4টে পুচকু সবাই মিলে আমরা এখন মেলায় যাব, ফুলিয়ার মেলায়। ঠিক আছে, মেলায় গিয়ে দেখি ঘোরাঘুরি করবো, তারপর বাড়ি এসে আবার বাড়ি যাবো। গাড়ি নিয়ে এসে তো কোনো অসুবিধা নেই, রাত হলেও। তো সবার সাজ দেখো, মা এদিকে ঘোরো। যে আমাদের সোনা মায়ের সাজ, এই যে বড় মোনার সাজ, এই যে সাজ, সবার সাজ। আমি নেব না, বলে আসো না, নেব না। চলো যাওয়া যাক, হয়ে গেছে সব রেডি, চলো। মামা মামা
পাবেন ফাইবারের আইটেম, সমস্ত কিছু আমাদের স্টলে রয়েছে। শুধু একটিবার কষ্ট করে আমাদের স্টলে আসুন আর সংগ্রহ করুন, হাতে নিয়ে দেখুন। তো খানিকক্ষণ মেলা ঘুরলাম সবাই মিলে, তারপরে ওই যে পার্কে গেল, একটু দোলনা চললো, তারপরে এই যে আমরা এখন একটু খেতে এসেছি, একটু চিকেন পকোড়া খাবো। তারপরে বোনের বাড়ি গিয়ে আবার বোন আবার চাউমিন নিল, তো ওখানে গিয়ে চাউমিনটা খেয়েই বেরিয়ে পড়বো, বাড়িতে রওনা দেবো, কেন বাইকে করে যেতে হবে তো সময় লাগবে। বাড়ি আসলাম, দুজন একটুখানি জামাটা চেঞ্জ করে দিলাম, এত গরম পড়েছে। এই যে কিনেছে, কি বলে এটাকে, কি বলে এটাকে, কি বলে? মাছ ধরার ছিপ। দুই বোনের জন্য এই যে সেম সেম, আর বড় মনার জন্য এক্সট্রা করে এই একটা মোবাইল কেনা হয়েছে। এই যে ছোটোবেলায় খেলতাম কত, এই যে এমভাবে টিপ দিলে, ঠিক আছে। এটা শুধু বড় মনার জন্য নিয়েছে, আমার মেয়ের জন্য আর নিয়ে থাকতো না, কারণ জল তো ফাটিয়ে ফেলবে। এই তো, আর ওই দুটো পুচকুর জন্য কি নিয়ে এসেছি দেখাচ্ছি। কি মা, কোনটা ছিঁড়ে দেবো? এটা খোলা যাবে তো, এই যে এদিক দিয়ে টান, ধরো ফোনটা ধরো, হ্যাঁ এবার বের করে নাও। আর ওই পুচকু দুটোর জন্য চলো কি নিয়ে এসেছি দেখাই। এটার জন্য দুই পুচকুর একটাই নিলাম, একটা দিয়ে হয়ে যাবে গো। বোন দিল চাউমিন, আমরা এখন চাউমিন খেতে বসেছি। আর এই যে দুটো ম্যাডাম দুজন নিচে বসে খাচ্ছে, 2 কাপে জল, 2 বাটিতে চাউমিন। তোমরা কি খাচ্ছ? চাউমিন। চাউমিনটা দেখতে ভালো হয়েছে, ঠিক আছে, হোটেলের আর কি, আসার সময় বোন কিনে নিয়ে আসলো। চলো খেয়ে নি। দই আর মিষ্টি ভিডিও করতে ভুলে গেছি, খেয়ে নিয়েছি আমি আর বড়মশাই। এইটুকুন রয়েছে সেটা শেয়ার করলাম। মিষ্টিগুলো ভীষণ বড় বড়, রসগোল্লাগুলো আমরাই নিয়ে এসেছিলাম, ভীষণ বড়। ঠিক আছে চলো খেয়ে নি। তো অনেকটা রাত হয়ে যাচ্ছে বেরোতে, তো মেলার থেকে এই যে দেখো রুমালটা কিনে নিয়েছিলাম, ভেবেছিলাম কানটা ঢাকিয়ে নেবো। আর জামাটা আর প্যান্টটা শিবানীর দিল, শিবানীর মেয়ের আর কি, ও প্যান্টটা বোন দিয়েছে আর জামাটা হলো শিবানীর দিয়েছে। তো এইসব পরিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দেবো। চলো, আর ভিডিওটা পরে আর কন্টিনিউ করতে পারিনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।